এবারের ঈদুল আজহা সিলেটবাসীর জন্য অনেকটাই বিষাদের। ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেট নগরী ও আশেপাশের অন্তত 5টি উপজেলা প্লাবিত হয়ে 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী। অনেকে পানি ডিঙিয়ে ঈদগাহ আর মসজিদে নামাজ আদায় করতে পারলেও বেশিরভাগ মানুষ নামাজে যোগ দিতে পারেননি। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। সিলেটের পানিবন্দী মানুষের কাছে আনন্দের বদলে বিষাদের রূপ নিয়েছে এবারের ঈদ। সোমবার ভোর 4টা থেকে ভারী বর্ষণ শুরু হয় সিলেটে। অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরীর বিমানবন্দর রোড। এছাড়া পায়রা, বাগবাড়ি, যতরপুর উপশহর, মেন্দিবাগ, হাউজিং এস্টেট ও শামীমাবাদ সহ নগরীর নদী তীরবর্তী অন্তত 10টি ওয়ার্ডের অনেক সড়কে হাঁটু পরিমাণ পানি। চরম ভোগান্তিতে জলাবদ্ধ এলাকার লোকজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি। সকাল উঠে আমি দেখি আমার ফুল রাস্তাঘাট ভরে গেছে, এমনকি আমার নিচের একতলা বাসা ফুল ডুবে গেছে। রাতটা কি সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে, প্রচুর জলাবদ্ধতার কারণে আমরা ঈদগাহ গিয়ে জামাতটা পড়তে পারছি না। অনেক মানুষের ঘরে পানি, মানুষে রান্না বান্না করতে পারতেছে না, ঈদের কোনো উৎসব হইতেছে না। সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার সড়কগুলো তলিয়ে যাওয়ায় জেলা সদর ও উপজেলা সদরের সাথে যোগাযোগ রয়েছে বিচ্ছিন্ন। আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের সমস্ত প্রস্তুতি আছে, আমাদের টিম কাজ করছে। এখন কিন্তু আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী সারা রাত তারা কাজ করেছে। 24 ঘন্টায় সিলেটে 173.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উজানের ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।